বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। মাকে কটূক্তি প্রতিবাদ করায় শ্লীলতাহানির চেষ্টা তরুণীকে। সোদপুর অমরাবতীর বহুতল আবাসনের ঘটনা। মাকে কটূক্তি তার প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত তরুণী, শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগের তীর আবাসনের নিরাপত্তারক্ষীর ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর 24 পরগনার সোদপুর অমরাবতীর একটি বহুতল আবাসনের। অভিযোগ, ওই আবাসনের নিরাপত্তা রক্ষী দীর্ঘদিন ধরে কাজ করছিল না, আবাসনের একটি ঘর দখল করেছিল। সেটি ছেড়ে দিতে বলা হলেই তার ছেলে এসে আবাসিকদের উপর চড়াও হতো। এদিন এই তরুণীর মাকে নিরাপত্তা রক্ষীর পুত্র রবি থাপা কটূক্তি করে। এরপরেই মহিলা তার মেয়েকে জানান। মেয়ে এসে মায়ের সাথে ঘটনার প্রতিবাদ করতে যায়। তরুণ তখনই তরুণীকে চড় মারে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। আবাসিকরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করে। তরুণী খড়দহ থানায় ওই যুবকের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ জানায়। পুলিশ রবি থাপাকে গ্রেফতার করে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির থেকে পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। ওই ঘটনার নিন্দা জানিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ শাসক দলের। আমাদের বিল্ডিং এ যে বাহাদুর যে কাজ করে, তাকে অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে উঠে যেতে, কারণ ও কোনো কাজও করছিল না। যখনই বলা হয় তার ছেলে এসে মানে আমাদের বিল্ডিং এ সবাইকে অ্যাটাক করে, মানে যা তা কথা বলে, তুই তুকারি করে যা খুশি তাই বলে। কালকে যখন সবাই বলতে গেছিল তখন আমার মাকে অ্যাটাক করেছিল, তুই তুকারি করে যা খুশি তাই বলেছিল বাহাদুরের ছেলে। আমি বাড়ি ছিলাম না, তারপর মা মা আমাকে কল করে বলে যে আমার শরীর খারাপ লাগছে, তুই বাড়ি আয় এক্ষুনি। তো আমি বাড়ি গিয়ে দেখি মা একটু এক্সাইটেড হয়ে গেলে ব্রিদিং প্রবলেম হয়। তো আমি তারপর ওকে মানে চার্জ করি যে তুই আমার মাকে কেন বলেছিস। তখন ও আমাকে চড় মারে, চেষ্টা করে। রবি থাপা, বাহাদুরের ছেলে। তো গেছিলাম, তুই আমার মাকে কেন তুই তুকারি করেছিস, কত তোর চেয়ে অনেক বড়, তুই কেন তুই তুকারি করেছিস। তখনই আমাকে মারতে গেছে, বলছে তুই কে বলার করে, তুই এখান থেকে বেরো এই বাড়ি থেকে। আমার মা এখানে থাকে এত বছর ধরে, আমরা ওনার এই বাড়ির। আমাকে বলছে তুই কেন এখানে থাকিস, তুই বেরো এখান থেকে। খুব আনসেফ আছি, মানে একা মানে বেরোতেও ভয় করছে। আমাকে মারে, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে। আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসে সন্ধে 7:30-8 নাগাদ দেখি যে প্রচন্ড চেঁচামেচি হচ্ছে ফ্ল্যাটে। ঢুকে দেখছি যে আমার মা প্রচন্ড গুরুতরভাবে আহত। উনি একজন এক্স সার্ভিসম্যান এর ওয়াইফ এবং একজন 72 বছর বয়সের মহিলা উনি। তাকে রবি বলে একটা ছেলে, যে আমাদের এখানে আগে কেয়ারটেকার ছিল, এখন ওরা ওই জায়গাটা ছাড়তে চাইছে না, এসে তাকে আক্রমণ করে এবং তার সাথে সাথে বিভিন্ন মহিলাকেও সে ফিজিক্যালি অ্যাসল্ট করে, একজনকে মোলাস্ট করার চেষ্টা করে। তো এইভাবে আমাদের প্রত্যেকদিন আতঙ্কে কাটাতে হচ্ছে। এর জন্যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দরবার করেছি। তার মাকে কটূক্তি করে, তাকে মারতে যায়। ইভেন যে বাহাদুর, সেও অমনি টাইপের অ্যাগ্রেসিভ। মা প্রতিবাদ করাতেই তাকে মোলাস্ট করার চেষ্টা করা হয়েছিল, যে এটা ঠিক নয়, কিন্তু তাতে সে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং মারধরে নেমে যায় এবং মোলাস্ট করার চেষ্টা করে। মেয়ে প্রতিবাদ করেছিল। মাকে চরিত্র এইগুলো নিয়ে বলা হয়েছিল। উনি একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তো ন্যাচারালি কারোর মাকে বললে তো কেউ অত তাড়াতাড়ি নিতে পারবে না। তাকে সবার সামনেই মোলাস্ট করার চেষ্টা করা হয়েছে। সঙ্গে সঙ্গে সেটা থানাকে জানিয়েছে এবং ডায়েরি করেছে থানায়, এবং তারপরে পুলিশ এসেছিল এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কালকে রাত্রিবেলা ওরা এসেছিল, আমার সাথে কথাও বলে গেছে, লিখিতভাবে জানিয়েছে। এবং বিশিষ্ট সিনেমা আর্টিস্ট, ওখানে আমাদের ধীমানদার বাড়ি, ধীমান চক্রবর্তী থাকে, তার মেয়েও এসেছিল এবং আজকেও 2:30-3টের সময় আমার কাছে আসবে। ডিটেলসটা আগামী দিনে কিভাবে পদক্ষেপ নেওয়া যায় এবং ফ্ল্যাট বাড়িকে যেভাবে ওরা করে রেখেছে, ওই থাপা বলে বাবা আর ছেলে মিলে
যেভাবে আটক করে রেখেছে ঘর-টর এবং যেভাবে ওদের সাথে বাজে ব্যবহার করছে, এটা আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া যায় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এবং পাড়া কমিটি, ক্লাব কমিটিকে ডেকে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এই ঘটনা এরাই অ্যাকচুয়ালি তো এই থাপাদের এনে রেখেছিল ফ্ল্যাটটা দেখাশোনা করবার জন্য কেয়ারটেকার হিসাবে। সে তার পরবর্তীকালে তার ছেলেকে নিয়ে আসে। এই যে জায়গাটা কাউকে না জানিয়ে একটা ফ্ল্যাট বাড়িতে কাউকে নিয়ে এসে রাখা, তার পরবর্তীকালে সে তার পরিবারকে নিয়ে এসে সেখানে রেখে এই যে অত্যাচারটা করা, এই যে ফ্ল্যাট বাড়ির এই ঘটনা অর্ধেকটাই সাধারণ মানুষ জানতে পারে না। এই যে আজকে কোনো ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি যে এখানে একটা ঘটনা ঘটেছে। আমি সমস্ত ফ্ল্যাট বাড়ির লোকদের কাছে অনুরোধ করব, আবাসনের লোকদের কাছে, আপনাদের যেটাই হোক পুলিশ প্রশাসন এবং লোকাল কাউন্সিলর এবং পৌরসভাকে আপনারা জানান যে আপনাদের ফ্ল্যাটে আপনারা ছাড়া আর কারা কারা থাকে বা কোথা থেকে বাইরের লোক আসছে বা কি হচ্ছে, ডিটেলসটা আপনারা পুলিশ প্রশাসনকে, পৌরসভাকে এবং লোকাল কাউন্সিলরকে আপনারা অবশ্যই জানান। কে কি বললো আমি জানি না, বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানেই নারী সুরক্ষিত নই, বিজেপি কি অভিযোগ করছে, যে বিজেপির অভিযোগ করছে তাকে বলুন আমার সাথে ডাইরেক্টলি বসতে, বুঝিয়ে দেবো নারী সুরক্ষাটা কি আছে পশ্চিমবঙ্গে, কি হচ্ছে। লক্ষ্মী ভান্ডার নিয়ে মা বোনেরা যেভাবে আনন্দিত, যেভাবে উল্লাস প্রকাশ করছে, আবার নারী সুরক্ষিত নয়। আজকে বিহার উড়িষ্যার দিকে তাকালে বোঝা যাবে যে নারী কিভাবে আছে ওখানে। বাংলা হচ্ছে সুরক্ষিত এবং সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে বেড়ায় প্রতি বছরে তাতেও বেড়েছে কলকাতা সেফ। বহু দিন ধরে ওই যে গেটকিপার রয়েছে তার সাথে ফ্ল্যাট হোল্ডারদের সমস্যা রয়েছে, তাকে ওরা ওই ফ্ল্যাটে রাখতে চায় না, কিন্তু তারপরও সে জোর করে ওখানে ডিউটি করছে। কিছু প্রভাবশালী লোকজনের হাত রয়েছে তার পেছনে। নারী নিরাপত্তা যেটা বাংলার মানুষ চাইছে বারবার, সেই নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পরিকল্পনাই নেই। একটা ফ্ল্যাটে একটা নিরাপত্তারক্ষী কাজ করবে, তার তো সঠিক যাচাই হবে, একটা পুলিশ ভেরিফিকেশন হবে, সে কে, কোথা থেকে আসলো, সেগুলো কিছু যাচাই না করে একজনকে ডিউটিতে রাখা হচ্ছে। পৌরসভার আমাদের চেয়ারম্যান এই ওয়ার্ডের কাউন্সিলর, তার কাছেও গেছিল ফ্ল্যাট হোল্ডাররা, সেও কিছু সুরাহা দিতে পারেনি। সে বলছে আমার এখন কাজে ব্যস্ত আছি, ব্যস্ততা দেখাচ্ছে। ভোট আসলে ভোট চাইতে যাবে যখন, তখন জুতো পেটা করবে এদেরকে। যারা মানুষকে পরিষেবা দিতে পারে না, মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারে না, তাদের মানুষের কাছে ভোট চাইতে যাওয়ারও কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। লক্ষ্মীর ভান্ডার না দিয়ে, ভাতা না দিয়ে লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক এই সরকার। কৃষ্ণা ভালিতের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। বাবার মৃতদেহ রেখে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থী। বাবার মৃত্যু, দেহ রেখে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থী জিৎ বাগদি, তার বাবা সন্তোষ বাগদি। এদিন সকালে বাবার মৃত্যু হয়। বাবার মৃতদেহ রেখে জিৎ বাগদি খরজুনা উচ্চ বিদ্যালয়ে সঠিক সময় হাজির মাধ্যমিক পরীক্ষা দিতে। বাবা সন্তোষ বাগদি মৃত্যুর খবর খরজুন স্কুল কর্তৃপক্ষ জানতে পারে। সেই মতো জিৎ বাগদির কোনো রকমের পরীক্ষার যাতে অসুবিধা না হয় সেই জন্য স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা করেন এবং তার মনোবল শক্ত করার জন্য মাস্টার মশাইরা সব রকমের ব্যবস্থা করেন। ফুলশেখর গ্রামের ওই ছাত্র তার মাধ্যমিকের সেন্টার পড়েছিল অর্জুনা উচ্চ বিদ্যালয়ে। মানে অসুস্থ ছিল কিছুদিন ধরে, যে কিছুদিন ধরে অসুস্থ ছিল। পরীক্ষা দিতে আসছিলাম, দিয়ে আজ সকালবেলায় দেখছি আবার হসপিটালে যাবে রামপুরহাটে। তা যাবার সময় দেখছি আমার বাবার মৃত্যু ঘটে এবং আসার সময় আমি বলি পরীক্ষা দিতে আসবো না। অনেক বন্ধুরা বলে তোরা চ, মানে আমার লেগে বলে যেতে বললে চ। আমি বললাম না, যাবো না, এরাই নিয়ে নিল আমাকে ধরে। এটা ভালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা।
আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। চাষের জমিতে বিদ্যুতের পোল বসানোর অভিযোগ, নবদ্বীপে বিক্ষোভ, ডেপুটেশন জমা চাষিদের। নদিয়ার নবদ্বীপে প্রাচীন মায়াপুরের মালোপাড়া এলাকায় চাষের জমিতে অবৈধভাবে বিদ্যুতের পোল বসানোর অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হলেন স্থানীয় চাষিরা। জমি রক্ষার দাবিতে তারা ডেপুটেশন দেন এবং অবস্থান কর্মসূচিও পালন করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গার তীরবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরেই বহু চাষি চাষাবাদ করে আসছেন। অভিযোগ, সম্প্রতি একটি বেসরকারি সংস্থা ওই চাষের জমির উপর দিয়ে বিদ্যুতের পোল বসানো শুরু করেছে। এতে জমি দখলের চেষ্টা চলছে বলে দাবি চাষিদের একাংশের। প্রতিবাদী চাষিদের বক্তব্য, চাষযোগ্য জমিতে এভাবে পরিকাঠামো তৈরি হলে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত পোল বসানোর কাজ বন্ধ করা এবং জমির চাষের উপযোগী ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন তারা। তবে জানা যাচ্ছে, গঙ্গার তীরবর্তী হওয়ায় এই জমিগুলি অধিকাংশেরই পৃথক মালিকানার কাগজ চাষিদের কাছে নেই। ফলে প্রশাসনিকভাবে জমির সত্ত্ব ব্যবহার নিয়ে জটিলতাও তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন আন্দোলনকারীরা। আমার হয়ে গেছে, এবার আপনারা দেখেন কৃষকদের জমি দখল হচ্ছে কেন? অপদার্থ পৌরপতির জবাব দাও। গরিব কৃষকের জমি দখল হচ্ছে কেন? অপদার্থ পৌরপতির জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। এশিয়ান একটা গ্রুপ, একটা কোম্পানি, তিনারা এসে আমাদের জমি জমা নষ্ট করে, পাকা ফসল নষ্ট করে কারেন্টের পোস্ট তুলছে, আবার সেখানে ফেলছে, পাড়াচ্ছে, কিছু বলতে গেলে উল্টাপাল্টা নানা রকম বিধি কথা বলছে, আমাদের উন্মাদ করে ভাবাচ্ছে। কালকেও বিকালবেলাও আমাদের কাজ করতে দেয়নি, 5-6 জনে মিলে এসে। 40-50 বছর হবে। গঙ্গা, এটা গঙ্গা খাস, হ্যাঁ, গোটা আঙ্গুলটা দেখাচ্ছে যে তামান দুনিয়া আছে। যে নাকি একটা হিন্দি মানুষ আছে, সেটা বুঝি না আমি ভালো, বলে বিলকুল হামারা হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সন্দেশখালীতে তৃণমূলের গুরুত্বপূর্ণ ইনডোর কর্মী সভা, কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়রামারি 1 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ইনডোর কর্মী সভার আয়োজন করা হয়। দলীয় সাংগঠনিক শক্তি আরো মজবুত করা এবং তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে তৃণমূল স্তরে আরো গতিশীল করে তুলতে এই সভার আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ও নেতৃত্বে পরিচালিত হয় সন্দেশখালী 1 নম্বর ব্লকের বলিষ্ঠ নেতা ওয়াহিদ ঢালির নেতৃত্বে। এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, সন্দেশখালীর কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল, বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী সবিতা রায়, সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো এবং সন্দেশখালী 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি ইমাম আলী গাজী সহ ব্লক ও অঞ্চলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এই ইনডোর কর্মী সভা থেকে বয়রামারি 1 নম্বর অঞ্চলের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন বর্তমান অঞ্চল কমিটিকে ভেঙে নতুন করে কমিটি গঠন করার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে বলেন, দলের স্বার্থে ও সংগঠনকে আরো চাঙ্গা করতে প্রয়োজনে সাংগঠনিক রদবদল অত্যন্ত জরুরি। সভা শেষে দলের প্রতি নিষ্ঠা, দায়িত্বশীল ভূমিকা ও দীর্ঘদিনের সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবে বিএলও 2 দপ্তরের একাধিক কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা কর্মীদের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে দলীয় কর্মসূচি ও আন্দোলনে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এই ইনডোর কর্মী সভার মধ্যে দিয়ে সন্দেশখালী এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা যে আরো জোরদার হচ্ছে তা স্পষ্টভাবেই প্রতিফলিত হয়েছে। জামিরুল ইসলাম আমরা পেয়ে গেছি আমাদের জেলা
এর সকল নেতৃত্ব, সে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে এবং অঞ্চলের যারা নেতৃত্ব পর্যায়ের মানুষ আছেন, প্রত্যেকটা অঞ্চলে আমরা ঐক্যবদ্ধভাবে যাচ্ছি এবং তাদেরকে সাথে নিয়ে সেই অঞ্চলের কি সমস্যা, কি বক্তব্য, সংগঠনকে আরও সুদৃঢ় করার জন্যে তাদের সুচিন্তিত মতামত আমরা নিয়ে সংগঠনকে শক্তিধর করতে আমরা বদ্ধপরিকর। হয়নি, আপনারা জানেন যে যখন জেলার সভাপতি চেঞ্জ হয় তার সাথে সাথে ব্লকের বা সর্বস্তরের সভাপতিরও থাকে না। আমরা ব্লক সভাপতি করেছি, তারপরে অঞ্চল সভাপতি হয়নি, পুরনো সভাপতিরা আছেন এখনও পর্যন্ত, তারা বলছেন। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতপার্থক্য তৈরি হয়েছে। সেই জন্যে জেলার সভাপতি তিনি বলে গেছেন যে পুরনো কমিটি এখন নেই, নতুনভাবে কমিটি তৈরি হবে আফটার ইলেকশন। আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করুন, কাজের পারফরমেন্সের ভিত্তিতেই আপনারা আগামী দিনে সেই অঞ্চলের সভাপতি বা সেই অঞ্চল কমিটি গঠন করা হবে। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজবঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।